এই জৈব সার উৎপাদনের মূল কারণ ছিল আমি একজন প্রান্তিক কৃষকের সন্তান। আমি নিজেও কৃষিকাজ করতাম। তো সেখানে দেখলাম যে আসলে কেমিক্যাল সার দিয়ে জমিতে যখন ফসল ফলাই তখন যে ধরনের আশা করি সে ধরনের ফসল উৎপাদন হয় না। আমার একটা ধারণা যে বাংলাদেশের প্রায় ৮০% মাটিতেই জৈব ঘাটতি। কোনো না কোনো এক সময় বাংলাদেশে এক সময় জৈব সারের উপর আসতেই হবে। এই কারণে মানে কেমিক্যালকে পরিহার করে জৈব সারে ব্যবহার করতে হবে। এই কারণে আমি আসলে এই ব্যবসাতে আসি। আমি যখন প্রথম শুরু করি তখন তো খুব একটা বেশি পুঁজি আমার ছিল না। হ্যাঁ, সামান্য কিছু টাকা নিয়ে ছোট পরিসরে বাড়ির আঙ্গিনাতে শুরু করছিলাম। তারপরে আস্তে আস্তে সেটা হচ্ছে যে আমি এখানে একটা চাতাল ভাড়া নিই এবং নিয়ে সেখানে মাল প্রসেসিং করি। প্রথমে ধরেন আমি নাটোরের এই বিভিন্ন জায়গাতে যেরকম ট্যাব এরিয়া স্টেশনে বা বিভিন্ন নার্সারিতে গেছি। হ্যাঁ, আপনার সরকারি নার্সারিতে দিছি, হ্যাঁ, হর্টিকালচারে দিছি। হ্যাঁ, এইভাবে ছোট পরিসরে এখানে ছোটোভাবে দিছি আর কি। তখন আমার লোক সংখ্যা ছিল হয়তো ২ থেকে ৩ জন। এখন সেই রকমের পরিস্থিতি যারা আছে আমার এখানে যেন প্রায় ৬ জন মহিলা কাজ করে, হ্যাঁ, ৩ জন পুরুষ কাজ করে। তাদের পরিবারগুলো আমার এই কাজের মাধ্যম দিয়ে সচ্ছলতাভাবে তারা জীবনযাপন করে। তাদের এখান থেকে এটা আয়ের উৎস। কর্মচারী বেতন প্রতিদিন দিই। তাদের সুবিধা হয়, তারা এই টাকা নিয়ে যা বাজার টাজার করে। হ্যাঁ, প্রতিদিনের টাকা প্রতিদিন। আমি প্রায় ৫ বছর ধরে জৈব সারের উৎপাদন শুরু করছি। হ্যাঁ, করার পর ২ বছর মোটামুটি ধরেন এই আমাকে লাইসেন্স করার জন্য সময় লাগছে। ৩ বছর আগে আমি লাইসেন্স পাই। হ্যাঁ, তারপরে এখানে এই যে চাতাল ভাড়া নিয়ে একটু বড় পরিসরে শুরু করছি। প্রায় কয়েকটি জেলায় যায়। আপনার তার মধ্যে ধরেন রাজশাহী আছে, সৈয়দপুর আছে, আপনার যশোর আছে, গাইবান্ধা আছে, পার্বতীপুর, এইদিকে খুলনা, কুষ্টিয়া, হ্যাঁ, যশোর। আমরা যেহেতু এটা সরকার অনুমোদিত সার, হ্যাঁ, আমাদের ঢাকা প্রায় বেশ কিছু নার্সারিতে আমাদের মাল আমাদের এই জৈব সার আপনারা পাবেন। যে এই যে জৈব সারে যে আমরা কাঁচামাল ব্যবহার করি, এখানে আমরা বিভিন্ন যে খামারি আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা গোবরগুলো কিনে নিই টাকা দিয়ে। তারা কিন্তু উপকৃত হচ্ছে। যেরকম বহু মুরগির আপনার খামারি আছে, তাদের কাছ থেকে আমরা এই লিটারগুলো সংগ্রহ করি। তারা কিন্তু এই যে একসময় বাড়ির আশেপাশে এই লিটারগুলো রাখতো, গন্ধ ছড়াতো, এখান থেকে তারাও রক্ষা পাচ্ছে এবং তারা কিন্তু এখান থেকে মুরগি খামারিরা টাকা পাচ্ছে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা এই জৈব সার তৈরিতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার এখানে যে লেবার সর্দার আছে, ওকেই ধরেন এই মোটামুটি ধরেন ট্রেনিং করানো হয়েছে যে তুমি প্রথমে আগে গোবর দিবে, তারপরে তোমার লিটার দিবে, তারপরে সুগার মিলে ফ্রেশ মার দিবে, তারপরে টাইকোডার্মা দিবে, তারপরে 1% বা 2% ছাই দিবে, তারপরে পচনশীল যে গাছপালা পাতা আছে এগুলো দিবে, দিয়ে স্যুপ তৈরি করবে। এইভাবে তাদেরকে শেখানো আছে হাতে হাতে। আসলে আমার এক ফ্যামিলিতে আমি, আমার এক মেয়ে আর ২ ছেলে আর আমার ওয়াইফ, এই ৩ জন আছে। হ্যাঁ, মোটামুটি এই পরিস্থিতিতে ভালোভাবে সচ্ছলতার সাথে আমি চলতে পারি। আমি এই প্রজেক্টের পাশে আসলে জৈব সারের পাশাপাশি আরেকটি চিন্তাভাবনা করতেছি যে আপনার ভার্মি কম্পোস্ট উৎপাদনে যাব আর কি। আমাদের তো চাহিদা ব্যাপক, কিন্তু সেইভাবে আমাদের অর্থনৈতিক একটু দুর্বলতার কারণে আমরা ব্যাপক পরিসরে করতে পারতেছি না চাহিদা তুলনায়। ধরেন আমরা জৈব সারের মার্কেটিং অবস্থা ভালো পাই এবং সরকার যদি সহযোগিতা করে, তাহলে আগামীতে আমার একটা বড় ধরনের পরিকল্পনা আছে যে ওখানে একটা বড় সার মেশিন ইন্ডাস্ট্রিয়াল আইটেমে ধরেন যাওয়ার, সেখানে মনে করেন বড় মেশিন চালনা, অটো মেশিন এই ধরনের একটা বসানোর খুব চিন্তা ভাবনা আছে।